পুরসভার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সময় পুরসভার কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হয় প্রতি মাসে। আর সেই পুরসভাতে নিজস্ব তহবিল ভরত যে টাকায় জালিয়াতি করে সেই টাকা তছরূপের অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে। আমরা বলছি হুগলি জেলার চুঁচুড়া পুরসভার কথা। পুরসভার আর্থিক টানাটানি দীর্ঘদিন ধরে চলছে। প্রায় 2000 অস্থায়ী কর্মচারীদের প্রতি মাসে বেতন দিতে নাজেহাল হতে হয় পুর কর্তৃপক্ষকে। ঘেরাও, বিক্ষোভ, কর্মবিরতি লেগেই থাকে। সামনে পুজো আর তার আগে বোনাস কবে হবে এখনো ঠিক নেই। এমন একটা পরিস্থিতিতে বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসায় শোরগোল পড়েছে। পুরসভার কর দপ্তরের একজন অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ, মিউটেশন বাবদ প্রাপ্ত অর্থ যা পুরসভায় জমা পড়ার কথা সেই টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন, কিন্তু টাকা পুরসভার তহবিলে জমা পড়েনি। বিষয়টি নজরে আসতেই পুর কর্তৃপক্ষ ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। স্বীকার করে নেয় প্রায় 15টি এরকম মিউটেশন সে করিয়ে দিয়েছে। এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে 25 থেকে 30,000 টাকা জমা পড়ে পুরসভায়। আর সেই হিসাব দেখলে কয়েক লক্ষ টাকা আর্থিক তছরূপ হয়েছে বলে অভিযোগ। পুরপ্রধান অমিত রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত জানা গিয়েছে এই কাজ একজনই করেছে। তাকে শোকজ করা হয়েছে, কেন তাকে টার্মিনেট করা হবে না। পাশাপাশি থানায় এফআইআর করেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে চেয়ে। এর সঙ্গে কে বা কারা যুক্ত বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, এমনটাও বলা হয়েছে। পুরপ্রধান অমিত রায় কি বলছেন শুনবো। বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার, শোকজ করব যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব। আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবেন। শোকজ আমরা 2-3 দিন দেবো, বেশি দিন দেবো না। শোকজ এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে। দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো। ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যে ওই চিঠিটা, দোষ স্বীকারের চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো। এর সঙ্গে যুক্ত যিনি, তার নাম কি? জয়ন্তর কি নাম আছে? আচ্ছা, মানে কতগুলো করেছে এরকম কি পাওয়া গেল? সে তদন্ত হবে, তদন্তে সব বেরিয়ে আসবে। আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম। ও কত জানালো? ও কিছু বলছে না, ও 3-4-5টা বলছে। গোটা 15 তো অবশ্যই মিনিমাম গোটা 15 হবে। মানে গন্ডগোলটা কি শুধু ট্যাক্সেই নাকি মিউটেশনও? ট্যাক্স রিলেটেড তো মিউটেশন। ট্যাক্স না করে মিউটেশন করে নেওয়ার অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স না পে করে সে যদি মিউটেশন করে সে ফাঁকি হয়ে যাচ্ছে, মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। কি বলবেন, এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে দেওয়া? শুনুন, এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না। এরা করেছে, ধরা পড়েছে, তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দোষ স্বীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করবো না। তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না। আমরা তদন্ত করে বার করতে পারবো না। আমি তো একটা দোষী বলতে পারি, সব করতে পারি, কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব। থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে জানানো হবে? না, উত্তর সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই। ও তো বলছে আমি দোষ স্বীকার করছি, সেটাই ও লিখিতভাবে দেবে। ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবেন? মানে তারা না, তাদের কোনো কথাই বলবো না। ও এখন লোককে বিভ্রান্ত করছে, বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই প্রসেসে আমরা যাব না, পুলিশকে দিয়ে দেবো। পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে। এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল, ট্যাক্সের বিল না কি জালিয়াতি করেছিল, সে জেলে আছে। পুরসভার কর্মচারীদের তৃণমূল পরিচালিত সংগঠনের সহসভাপতি অসীম অধিকারী বলেন, প্রতি মাসে আমাদের বেতন নিয়ে টালবাহানা হয়, অথচ পুরসভার নিজস্ব তহবিলের যে টাকা জমা পড়ার কথা মিউটেশন এবং কর বাবদ, দেখা যাচ্ছে সেই টাকা এভাবে তছরূপ করা হচ্ছে। কে বা কারা বা যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটাই আমাদের দাবি। একটা দপ্তর রয়েছে, তার একজন ইনচার্জ আছে, তারা কিছুই জানতে পারল না। এই ঘটনা চলছে বিগত কয়েক মাস ধরে। কি বলছেন আইএনটিটিইউসির নেতা অসীম অধিকারী, শুনবো। পৌরসভাতে
ট্যাক্স এবং মিউটেশন দপ্তরে একটা গড়মিলের হিসেব পাওয়া গেছে, যেটাতে পৌরসভার কর ফাঁকি দিয়ে কিছু ফাইল এখানে তৈরি হয়ে গেছে। সেরকম বেনিয়ম কাজের সঙ্গে যুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি পৌরপ্রধানের কাছে গিয়ে স্বীকার করেছে। কিন্তু মূল বিষয়টা হলো, যদি পৌরসভাতে এরকমভাবে এত ফাইল, মানে অনুমান করা যাচ্ছে না যে কতগুলো ফাইল এরকম হয়েছে, তবে আনুমানিক যিনি যুক্ত আছেন তিনি স্বীকার করেছেন, তিনি 17টা ফাইল এরকম নাকি কারচুপির অভিযোগে উনি স্বীকার করেছেন। কারচুপি বলতে দেখা যাচ্ছে যে পৌরসভার যে কর, সেই কর পৌরসভাতে জমা হয়নি, মিউটেশন ফিজও বোধহয় জমা হয়নি, জমা না দিয়ে সেখানে ফাইল হয়ে গেছে। অতএব পৌরসভাকে অন্ধকারে রেখে ফাইল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি শুধু বলতে চাই যে অভিযুক্ত এখানে নিজের স্বীকার করেছে, শুধু তার একার পক্ষে তো এটা কখনোই সম্ভব নয়। কারণ একটা ফাইল রেডি করতে গেলে, এর আগে আমি বারবার বলেছি সংবাদদের সামনে, যে একটা ফাইল রেডি করা একার পক্ষে সম্ভব না, বিভিন্ন টেবিল হয় এবং সেখানে একটা ইনচার্জ আছে, ইনচার্জও সেখান থেকে এড়িয়ে যেতে পারে না। ইনচার্জই ঠিক করে দেয় যে কোন টেবিলে কে কাজ করবে, কে ভালো কোন টেবিলে কাজ করতে পারে। অতএব তিনি সবই জানেন যে কেন হলো এটা তো একদিনে কেস নয়, এটা দীর্ঘ 6-7 মাস ধরে নাকি চলছে। যে স্বীকৃতি যে স্বীকার করেছে বলছে 6-7 মাস ধরে এখন চলছে, তারও বেশি। তো যদি এতদিন ধরে এই ধরনের কারচুপি চলে, তাহলে তো যিনি ইনচার্জ আছেন তিনি তো নিজে ফাইল দেখা উচিত, যে এতদিন কি তাহলে কোনো ফাইল উনি চেক করছেন না, অথচ তাকে পৌরসভা একটা ডিপার্টমেন্টের ইনচার্জ করে রেখে দিয়েছেন। এটা তো ব্যাপারটা পুরোটাই সারা 14 শহর জুড়ে একটা এই ধরনের একটা বিতর্কের কথা উঠছে। সিআইটিইউ পরিচালিত শ্রমিক সংগঠনের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, বিষয়টা আমরাও শুনেছি, এটা নিয়ে তদন্ত চলছে। আমরা পুরসভাকে বলেছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সব ইউনিয়ন আপনাদের সঙ্গে আছি। কোনো ফাইল পাস হয়নি, অথচ মিউটেশন হয়ে গিয়েছে। ফিস বাবদ যে টাকাটা জমা পড়ার কথা সেই টাকাটাও পুরসভা পায়নি, অথচ নাম পরিবর্তন হয়ে গিয়েছে। কি বলছেন সিআইটিইউ নেতা সৌরভ গাঙ্গুলি, শুনবো। বিষয়টা আমরাও শুনছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সব রকম ভাবে চেষ্টা করছে কিভাবে এটা করেছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত, সব বিষয়টা কি আমাদের চেয়ারম্যান সহ যারা পৌরসভা যারা আধিকারিক আছেন সবাই এই বিষয় নিয়ে মিটিংও করেছেন। কি বলছেন বিজেপি নেতা সুরেশ সাউ, শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি, মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে, অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয়, যার আমরা বহু কালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি, অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না। সুতরাং হুগলি চুঁচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা, দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা, বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে, যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত, এটাই এই পৌরসভা চিৎকার করে বলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।